এই লেসনটিতে আমরা দেখব হচ্ছে লিস্ট, লিঙ্ক, তারপরে হচ্ছে ডিসপ্লে, ওভারফ্লো, এই প্রপার্টিগুলো কিভাবে কাজ করে। সো প্রথমে হচ্ছে আমি একটা লিঙ্ক নিচ্ছি। এই লিঙ্কের মধ্যে আমি লিখলাম হচ্ছে সাপোজ হোম, তারপরে এটাকে হচ্ছে আমি কপি পেস্ট করছি। এখানে আরেকটা দিলাম হচ্ছে অ্যাবাউট, তারপরে এখানে আরেকটা দিলাম সার্ভিস, ওকে সার্ভিস, এরকম তিনটেই রাখলাম। ওকে, সো এখন আমি আমার আউটপুটটা যদি একটু দেখি, ফার্স্টে এই আউটপুটটাকে একটু দেখে নেই। সো এরকম আমার তিনটা লিঙ্ক রয়েছে। ওকে, সো এখন আমি যে কাজটা করব, এটা হচ্ছে এই লিঙ্ক প্রপার্টির চারটা স্টেট রয়েছে। আমি এ টেককে যদি আমি ডিফাইন করি, এর চারটা স্টেট বাই ডিফল্টভাবে হচ্ছে লিঙ্ক, এটার মানে হচ্ছে এটা আনভিজিটেড লিঙ্ক, এই লিঙ্কে এখনও ভিজিট করা হয়নি। সো এটা, তারপর এ, তারপর হচ্ছে আমি লিখলাম এ, তারপর হচ্ছে আমার হবার হচ্ছে আমি যদি এই লিঙ্কের উপরে মাউস নেই, অর্থাৎ যে কোনো এলিমেন্টের উপরে মাউস নিলে এই যে মাউস নেয়া, এটারই বলা হয় হচ্ছে হবার। অর্থাৎ একটা এলিমেন্টের উপরে মাউস নিলে এটা কি ইফেক্ট দিবে বা কি করব, ওইটা আমরা হবারের মাধ্যমে কাজ করতে পারি। ওকে, সো এ হবার, তারপর আরেকটা রয়েছে সেটা হচ্ছে আমার এ ভিজিটেড। ওকে, আরেকটা হচ্ছে কি এ ভিজিটেড। আর সিনটেক্সটা যদি দেখি, এটা হচ্ছে সিউডো, আগে বলেছিলাম এগুলো হচ্ছে কি আমার সিউডো এলিমেন্ট। সো এই সিউডো এলিমেন্টের মধ্যে আমাদের রুলস কি, এ থাকবে, দেন হচ্ছে আমরা এরকম একটা দিব আমাদের স্টেট এলিমেন্ট ক্লাস, অ্যাকচুয়ালি এগুলোকে বলা হয় সিউডো এলিমেন্ট ক্লাস। সো এই ক্লাসগুলোর এই স্টেট থাকে। সো এই জিনিসগুলো হচ্ছে কি আমার স্টেট বোঝায়, যেমন হবার হয়েছে কি না, মাউস নিলে কি হবে, এই লিঙ্কটা ভিজিটেড হয়েছে কি হয় নাই, এই জিনিসগুলো। হ্যাঁ, সো এটা ছাড়া আরেকটা রয়েছে, এটাকে বলা হয় এ অ্যাক্টিভ। ঠিক আছে, সো নর্মালি একরকম থাকবে। সাপোজ এই লিঙ্ক, এটা আনভিজিটেড লিঙ্ক। হ্যাঁ, সো আমি এখানে প্রত্যেকটার কালার যদি ডিফাইন করি, সো কালারটা আমি যদি দেই 1AA 3D0, সাপোজ এটা আমি কালার দিলাম 1AA 3D0। এখন আমি আমার আউটপুটটা যদি একটু দেখি, আমার এটার কালারটা, এই যে আমার কালারটা, এখানে কালার যদি আমি একটু দেখি, আমি বাই ডিফল্টভাবে যদি এইভাবেও দেই এ কালার, এবং এটা সেভ করলাম, এবং আমি লিঙ্ক করি নাই, লিঙ্ক করে দিচ্ছি সিএসএস style.css। ওকে, আর এখানে আমি আগের অবস্থায় রাখি, তাহলে আমি এটা, এই যে আমার হচ্ছে ফন্টের ফ্যামিলি চেঞ্জ হয়েছে, কজ আমি বডিতে দিয়েছি। এখন আমি যদি এই লিঙ্ক বাদ দিয়ে দিই, হ্যাঁ এই লিঙ্ক যদি বাদ দিয়ে দিই, তাহলে আমি একটু যদি রিফ্রেশ করি, এই যে আমার কালারটা এরকম আসতেছে। ওকে, সো আমি আমার কালার পেয়েছি, রাইট। সো এখন আমি আমার কালার দিয়েছি, এখন হবার ইফেক্টে কি হবে, সাপোজ হবার ইফেক্টে আমার কালার হবে রেড। ওকে, সো এখন আমি যদি একটু রিফ্রেশ করি, এই যে হবারে আমার কালার হচ্ছে কি রেড। এখন যখন ভিজিটেড হবে কোনো একটা লিঙ্কে যদি একবার যাওয়া হয়, সো ওইটার কালার চেঞ্জ হয়ে এটা হয়ে যাবে গ্রিন। আমি দিলাম হচ্ছে গ্রিন। সো এটা কিভাবে করব, আমি এরকম, এই যে আমি এই যখনই এগুলোতে ক্লিক করেছি, এই প্রত্যেকটাই হচ্ছে কি ভিজিটেড হয়ে গেছে, কজ আমি অলরেডি এটা ভিজিট করেছি। এই কারণে কি হচ্ছে, এগুলো গ্রিন কালার নিয়েছে। হ্যাঁ, এ ডট ভিজিটেড কালার কি হয় গ্রিন। আর অ্যাক্টিভ যেটা থাকে, এটার কালার যদি আমি চেঞ্জ করতে চাই, অ্যাক্টিভ বলতে বোঝানো হয় যেটাতে ক্লিক করা হয়েছে। ওকে, এটাকে আমি এই ব্লু ভায়োলেট কালারটা দিলাম। ভিজিটেড মানে হচ্ছে এই লিঙ্কে আমি ক্লিক করেছি, হবার মানে হচ্ছে যে আমি মাউস নিয়েছি। আর নর্মালি এ বা এ লিঙ্ক, এটার মাধ্যমে আমার কালার দিতে পারি। অ্যান্ড এ অ্যাক্টিভের মাধ্যমে আমি কী করতে পারি, আমার এটার যেই অ্যাক্টিভ মানে ক্লিক করার সাথে সাথে হচ্ছে এটা নিবে। সো এখন যদি আমি সার্ভিসে ক্লিক করি, এটা কিন্তু আমার রিফ্রেশ হচ্ছে, রাইট। সো আমি একটা কাজ করি, এখানে আমি একটা হ্যাশ দিলাম। এখন যদি আমি একটু দেখি, এই যে যখন আমি অ্যাক্টিভ, যখন ক্লিক করছি, এই যে আমি মাউসটা যখন আছে এই অবস্থায় কি থাকছে, এই যে এটা ব্লু ভায়োলেটটা থাকছে। ওকে, সো এইভাবে ক্লিক অবস্থায়, অর্থাৎ যখনই ক্লিক হয় অ্যাক্টিভ মানে অ্যাক্টিভ অবস্থায় এটা থাকে কি আমার এই কালারটা থাকবে। সো এই চারটায় হচ্ছে আমার স্টেট, হবার, ভিজিটেড অ্যান্ড হচ্ছে অ্যাক্টিভ। ওকে,
এবং এই একে ধরে আমরা যে কাজটা করতে পারি, এর মধ্যে আমরা টেক্সট ডেকোরেশন নান করতে পারি, টেক্সট ডেকোরেশন নান। তাহলে আমার টেক্সট ডেকোরেশন নান করলে কি হবে, আমার এই যে নিচে যে আন্ডারলাইনটা ছিল এটার থাকবে না। এইভাবে আমরা টেক্সট ডেকোরেশন নান করতে পারি বা টেক্সট ডেকোরেশন আমরা চেঞ্জ করতে পারি, ঠিক আছে। চাইলে আমরা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারি বা অন্যান্য কাজগুলো করতে পারি। সো এইভাবে এই 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 জিনিসগুলি হচ্ছে আমার স্টেট বোঝায় এবং এগুলোকে বলা হয় সিউডো এলিমেন্ট ক্লাস। ওকে, সো পরবর্তীতে যেই জিনিসটা আসছে সেটা হচ্ছে ইউএল। হ্যাঁ, আমি চাইলে এভাবে ইউএল নিতে পারি, লিস্ট নিতে পারি, যেটা আমরা অলরেডি আগে একবার দেখেছি। সো আমি এটাই হচ্ছে তিনটার জাস্ট নিচ্ছি, এবিসি। ওকে, যদি আমি আমার আউটপুটটা দেখি, এই যে আমার এই জিনিসগুলো এরকম আছে। সো চাইলে আমি আমার যে ইউএল আছে, এই ইউএলের মধ্যে আমি আমার মতো করে লিস্টগুলোকে স্টাইল করতে পারি। ওকে, সো প্রথমে যদি আমি দেই লিস্ট স্টাইল টাইপ, হ্যাঁ, লিস্ট স্টাইল টাইপ। এখন বর্তমানে কি আছে, ডিস্ক আছে। আমি চাচ্ছি লিস্ট স্টাইল টাইপ কোনো থাকবে না, তাহলে এটা কি, এটা চলে যাবে। ওকে, সি, এটা চলে গেছে। সো চাইলে আগে যেরকম ডিস্ক ছিল, স্কোয়ার ছিল, ওই ডিস্ক স্কোয়ার তারপরে হচ্ছে সার্কেল, ওইটি চাইলে আমরা এখান থেকে এই লিস্ট স্টাইল টাইপের মাধ্যমে চাইলে আমরা ডিফাইন করতে পারি। ওকে, আবার আমরা চাইলে হচ্ছে এই যে লিস্ট স্টাইল, আমি যদি প্রতিটা লিস্ট স্টাইলের মধ্যে পজিশন দেই, সাপোজ স্কোয়ার থাকলো, লিস্ট স্টাইল পজিশন, ইনসাইড আউটসাইড। সো প্রথমে আমি দিলাম হচ্ছে আউটসাইড, এবং এটার মধ্যে আউটসাইড, এবং এটা দিলাম হচ্ছে বর্ডার 1 পিক্সেল, সলিড হ্যাশ 444 কালারটা আমি আপাতত দিই। সো এখন যদি আমি একটু রিলোড করি, এই যে এইটা হচ্ছে কিসের, আমার এই টোটাল ফুল ইউএল এর বর্ডার। এখন আমি যদি এই ইউএল এর মধ্যে আমার আছে কি এলআই, এই এলআই এর বর্ডার দেই, বর্ডার 1 পিক্সেল, সলিড হ্যাশ 444। এখন আমি আমার একটু আউটপুটটা দেখি, এই যে আমার এই লিস্টগুলো কিন্তু এখানে, যখন আমি আউটসাইড দিয়েছি তখন আমার এই স্কোয়ারগুলো কোথায়, আমি একটু এইটাও রিমুভ করে দিই, তাহলে বুঝতে আরও একটু সুবিধা হবে। এই যে আমার হচ্ছে এই লিস্টগুলোর হচ্ছে এখান থেকে কিন্তু শুরু, এই ডটের এই আমাদের যে পয়েন্টগুলো, এই পয়েন্টগুলোকে সে আউটসাইডে রেখেছে। চাইলে এগুলো আমি ইনসাইডে নিয়ে আসতে পারি, কিভাবে, ইনসাইড দিয়ে। ওকে, সো এখন আমি যদি আমার আউটপুটটা একটু দেখি, সি এখন কি হয়েছে, এই জিনিসগুলো আমার এটার ভিতরে চলে আসছে। সো চাইলে আমরা এভাবে লিস্ট স্টাইল পজিশনের মাধ্যমে আউটসাইডে রাখবো না ইনসাইডে রাখবো, এটা করতে পারি। এবং এই যে লেফট সাইডে এবং উপরে একটা গ্যাপ ক্রিয়েট করে আছে, এটা চাইলে আমরা এখান থেকে মার্জিনের মাধ্যমে এই মার্জিন 0 করে দিতে পারি, এবং পেডিং 0 করে যদি দেই, তাহলে এই গ্যাপগুলো আর থাকবে না। ওকে, এই গ্যাপগুলো আর থাকবে না। সি, এই যে এই পাশে বা উপরে যে গ্যাপগুলো ছিল এগুলো এখন আর নেই। সো এটা আমরা মার্জিন 0 পেডিং 0 করার মাধ্যমে এটাও করতে পারি। ওকে, সো এই ইউএলকেই আমরা আবার চাইলে এই লিস্ট স্টাইল টাইপ পজিশন, মার্জিন, পেডিং, এই জিনিসগুলোর আমরা শর্ট হ্যান্ড জাস্ট লিস্ট স্টাইল এভাবেও দিতে পারি। লিস্ট স্টাইল, সাপোজ আমি স্কোয়ার দিতে চাচ্ছি বা সার্কেল দিতে চাচ্ছি, এই সার্কেল, হ্যাঁ সার্কেল দিলাম। তারপর হচ্ছে আমার ইনসাইড থাকবে না আউটসাইড থাকবে সেটা আমি নির্ধারণ করে দিলাম এটা। দেন এটা যদি আমি এইভাবে দিই এবং এইটা যদি আমি কেটে দিই, তাহলেও কিন্তু আমার এই কাজটা শর্ট হ্যান্ড প্রপার্টির মাধ্যমে আমি চাইলে কাজটা করতে পারি। ওকে, তো এটা ছাড়াও আরেকটা কাজ আমরা করতে পারি, সেটা হচ্ছে লিস্ট স্টাইলে আমরা চাইলে ইমেজ ইউজ করতে পারি। ওকে, সো লিস্ট স্টাইল এটার নাম হচ্ছে ইমেজ। সো লিস্ট স্টাইলে ইমেজে আমি যদি আমার ইউআরএল থেকে ইমেজ নিয়ে আসি, আমার //images, দেন আমি সাপোজ হচ্ছে আমার যে এটা ছিল এসভিজিটা, এইটা নিয়ে আসি, বা ছোটো একটা যদি নিয়ে আসি ইমেজ, এটা নিয়ে আসলাম সাপোজ, হ্যাঁ এটা নিয়ে আসলাম, কিন্তু এটা ইমেজের সাইজ তো অনেক বড়, তাই এটা অনেক বড় হবে। ওকে, আমি এটা রাখলাম, দেন এই বর্ডারটা আপাতত আমি হাইড করে রাখছি। আউটপুটটা যদি আমি একটু দেখি, এই যে
লিস্ট স্টাইল এ, লিস্ট স্টাইল ভি, লিস্ট স্টাইল সি। কিন্তু আমার ইমেজ অনেক বড় হওয়ার কারণে এই ইমেজগুলো কি হয়েছে এখানে অনেক বড় আসছে। সো এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, ছোটো আমরা যদি কোনো ইমেজ নেই তখন হচ্ছে আমরা চাইলে ওইভাবে ছোটো ইমেজে রেখে এই কাজটা করতে পারি। ওকে, আশা করি এই জিনিসটা আমরা বুঝতে পেরেছি যে কীভাবে আমরা লিস্ট স্টাইলের মধ্যে ইমেজ দিতে পারি এবং ইমেজটাই থাকবে আমার এখানে। সাপোজ আমার তো হচ্ছে এই ডট স্কোয়ার এগুলো ছাড়াও টিক মার্ক দেওয়া লাগতে পারে বা অন্য কোনো শেপ দেওয়া লাগতে পারে, রাইট? সো অন্য কোনো শেপ দেওয়া মানে যদি লাগে তখন আমরা ওইভাবে ইউজ করব। ওকে, সো লিঙ্ক গেল। এবার আসি আমি ডিসপ্লে প্রপার্টি নিয়ে। আমরা কোনো একটা এখানে একটা ডিপ নিলাম, একটা বক্স নামে একটা ক্লাস নিলাম এবং এই বক্সের মধ্যে আমি কিছু লিখলাম লরেম ইপসাম, হ্যাঁ। তারপরে এখানে একটা S3 দিলাম, S3-র মধ্যে দিলাম হচ্ছে সিম্পল টাইটেল। ওকে, সো সিম্পল টাইটেল দিলাম। এটারে হচ্ছে আমি আরেকটা পি ট্যাগের মধ্যে নিয়ে যাই। ওকে, এবার আউটপুটটা যদি আমি একটু দেখি, এই যে প্রথমে লিঙ্ক, দেন এই ট্যাগগুলো এইভাবে আসছে সিম্পল টাইটেল। সো আমি একটা কাজ করি এখানে, এটা হচ্ছে এই জিনিসটা আমরা এইভাবে না রাখি, হ্যাঁ। আপাতত জাস্ট ইমেজ অ্যাড করতে পারি, এই জিনিসটা আমি বোঝানোর জন্য ইমেজ দিলাম। আপনারা চাইলে একটা ছোট্ট ইমেজ 10 পিক্সেল বা 15 পিক্সেলের ছোট্ট ইমেজ এখানে দিয়ে ট্রাই করতে পারেন। তো এটা গেল আমাদের ডিসপ্লের কাজ। কি, সাপোজ আমি এই যে বক্স নিয়েছি, আমি চাচ্ছি এটা হাইড করে রাখতে। সো ডিসপ্লে নান, এই ডিসপ্লে নান দিলে কি হয়, এটা চাইলে হাইড করা যায়। অর্থাৎ এটা আমরা কেন করব, অনেক সময় এরকম আমাদের প্রয়োজন পড়ে যে ডকুমেন্ট এটা থাকবে বাট বাই ডিফল্টভাবে আমি চাচ্ছি না এটা শো হোক, কোনো একটা কন্ডিশনের উপরে ভিত্তি করে বা কোনো একটা অপারেশনের উপরে ভিত্তি করে পরে এটা আমি শো করতে চাচ্ছি। সো এটা আমরা করতে পারি কি দিয়ে, এই ডিসপ্লে নান দিয়ে। চাইলে আমরা কোনো কিছুকে আবার আরেকভাবেও হাইড করতে পারি, সেটাকে হচ্ছে ভিজিবিলিটি হিডেন। ওকে, সো আমি ডিসপ্লে এটা আবার কাটছি, এটা আমি আপাতত কমেন্ট আউট করছি। দেন আমি যদি একটু রিফ্রেশ করি, এই যে আমার চলে আসছে। ওকে, সো আমি কি বলেছি, ভিজিবিলিটি হিডেন। ভিজিবিলিটি হিডেন যখন দিব তখনও কি আমার এটা হাইড হয়ে যাচ্ছে। কিন্তু একটু যদি আমি দেখি, ইন্সপেক্ট এলিমেন্ট করি, সে এইখানে আমার এই ফুল স্পেসটা কিন্তু নিচ্ছে। আমার এই বডির মধ্যে আমার যে এখানে যেই আমার এই বক্সটা আছে এটা কিন্তু অলরেডি এখানে আছে। এই যে আমি যদি এখানে মাউস নেই অলরেডি আছে। এটা আমি বোঝার সুবিধার্থে আরেকটা কাজ করি, সেটা হচ্ছে এখানে আমি কিছু পি ট্যাগ দিয়ে টেক্সট লিখি, হাই হ্যালো এরকম কিছু টেক্সট লিখি। এখন আমি একটু দেখি, আমি যখন হাই হ্যালো লিখেছি এটা কিন্তু নিচে থেকে আসছে এই স্পেসটাতে, সে কিন্তু কোনো কিছু না থাকা সত্ত্বেও কিন্তু উপরে ওঠে নাই। সো এই ভিজিবিলিটি যখন আমি হিডেন দিব তখন কি হয়, অ্যাকচুয়ালি এই কন্টেন্টটা যেটা ছিল, অর্থাৎ আমি যেই এলিমেন্টকে হচ্ছে ভিজিবিলিটি হিডেন করছি, অর্থাৎ এই এলিমেন্টটা শো করবে না, বাট সে তার যতটুকু স্পেস এখানে নেওয়ার দরকার ছিল সে কিন্তু এই স্পেসটা নিয়ে রাখবে। ক্লিয়ার? অর্থাৎ সে এখানে হাইড বা লুকাইতো কিন্তু সেই স্পেসটা কিন্তু নিয়েছে। আর আমার ডিসপ্লে নান যদি আমি নেই তাহলে হচ্ছে সে এই স্পেসটা আর নেবে না, হাইট তো হবেই। এই লেখাটা এখন উপরে উঠে যাবে, একটু আমি দেখি, এই যে এটা উপরে উঠে গেছে। কারণ কি, ডিসপ্লে নান করলে সে এই টোটাল স্পেসটা আর তার জন্য বরাদ্দ করে রাখে না বা সে ধরে রাখে না, সেটাকেও ফ্রি করে দেয়। কিন্তু যেটা ভিজিবিলিটি নান সেটা এটা করে না। এটাই হচ্ছে ভিজিবিলিটি এবং ডিসপ্লের মধ্যে, মানে ডিসপ্লে নান এবং ভিজিবিলিটি হিডেনের মধ্যে একটু ইম্পর্টেন্ট একটা ডিফারেন্স। ওকে, সো চাইলে আমরা এভাবে ডিসপ্লে নান করে কোনো কিছু হাইড করতে পারি। আবার ডিসপ্লে বাই ডিফল্টভাবে থাকে ব্লক, সো আমি চাইলে ডিসপ্লে ব্লক করতে পারি। এই ডিসপ্লের মধ্যে আমি এখন যদি লিখি ডিসপ্লে ব্লক, ঠিক আছে, এই ডিসপ্লে ব্লক এটা বাই ডিফল্ট প্রপার্টি, এটা না লিখলেও এটাই থাকে, এই যে ডিসপ্লে ব্লক। সো আমি এখন আমার এই ব্লক মানে হচ্ছে সে এই একদম ফুল উইথ জুড়ে ব্লক নিয়ে ডিসপ্লে করবে। ওকে, সো এটা গেল আমাদের ডিসপ্লে। দেন হচ্ছে ওভারফ্লো কি, আমি যদি এই দুটোর হচ্ছে কেটে দিই, সাপোজ আমার পিটেক নিচ্ছে না, আমি আমার এই যে বক্স নিয়েছি এই বক্সের আমি এই প্রপার্টিগুলো আপাতত একটু কেটে আমি উইথ দিলাম 300 পিক্সেল। ওকে, সো এখন আমি যদি আমার এটা একটু ব্রাউজারে দেখি, এই যে আমার 300 পিক্সেল রয়েছে, রাইট? সো আমি
এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, সাপোজ ব্যাকগ্রাউন্ড কালার দিলাম হচ্ছে ডিডিডি, ওকে, বা এটা একটু বড় করি 400 পিক্সেল 500 পিক্সেল করি, এটার হাইট ফিক্সড করে দিই, হাইট ম্যাক্স হবে হচ্ছে 200 পিক্সেল এরকম। হ্যাঁ, সো 200 পিক্সেল হাইট দিলাম, এটা হচ্ছে একটু বললাম, এই যে আমার এরকমভাবে আমার স্পেস নিয়েছে, রাইট। সো একটা বক্স নিয়েছি, দেন এর মধ্যে কিছু টেক্সট লিখেছি। এখন ওভারফ্লো কি করে, এখন এই টেক্সট যদি আমার বেশি হয়, আমি এরকম টেক্সট দিলাম, আমার এই টেক্সট যদি বেশি হয়, এই যে আমার এই বক্স থেকে লেখা বের হয়ে আসছে। কেন আসছে? বিকজ আমার এইটার যে কন্টেন্ট, এই কন্টেন্ট আমি এটা একটু রিমুভ করে দিই, এই কন্টেন্টের হাইট আরও বেশি লাগছে, কিন্তু আমি তো হাইট 200 পিক্সেল ফিক্সড করে দিয়েছি। সো সে কি হচ্ছে, ওভারফ্লো হচ্ছে। ওকে, সো এই ওভারফ্লো নিয়ে আমরা চাইলে কাজ করতে পারি। লাইক ওভারফ্লো নামেই আমাদের একটা প্রপার্টি রয়েছে। আমি যদি ওভারফ্লো হিডেন করে দেই তাহলে কি হয় একটু আমি দেখি। সি, আমার বাকি টেক্সট কিন্তু আসছে না, আমি বাকি টেক্সট অটোমেটিকলি আমার কি হচ্ছে, হাইড হয়ে যাচ্ছে। ওকে, সো এই কাজটা আমরা ওভারফ্লো হিডেন দিয়ে করতে পারি। বাট এমনও তো মানে এমন হতে পারে যে আমার বাকি টেক্সটটা দেখানো ইম্পর্টেন্ট, কারণ এখানে তো আমার একটা লাইন শেষ হয়নি বা একটা সেন্টেন্স শেষ হয়নি, আমি চাচ্ছি ফুল লেখাটাই দেখাতে, কিন্তু হাইট এতটুকুই থাকবে। ওকে, সো হাইট এতটুকুই যদি আমি রেখে দেখাতে যাই, তখন আমি লিখবো হচ্ছে ওভারফ্লো স্ক্রল। এটা কি করে, এটা এই পাশে এবং এই পাশে দুই পাশেই স্ক্রল নিয়ে আসে। এখন আমি চাইলে এভাবে স্ক্রল করে দেখতে পারবো। ওকে, সো এই ওভারফ্লো স্ক্রল, আরেকটা হচ্ছে ওভারফ্লো অটো। এই ওভারফ্লো অটো আর স্ক্রলের পার্থক্য হচ্ছে, এই অটো যখন মানে স্ক্রল যখন দেই, তখন আমার যদি কন্টেন্ট কম বেশি যাই হোক না কেন, সে কিন্তু স্ক্রল বার রেখে দিবে, মানে স্ক্রল বারটা সবসময় থাকবে। আমি একটু দেখি, এই যে আমার এখন কন্টেন্ট মানে অল্প, কিন্তু তারপরেও কি রয়েছে, এই স্ক্রল বারের এই ট্র্যাকটা রয়েছে। ওকে, এই স্ক্রল বারের এই স্পেসটা এবং ট্র্যাকটা রয়ে গেছে। কারণ কি, কারণ আমি ওভারফ্লো স্ক্রল দিয়েছি। কিন্তু এটা যখন আমি অটো দিব, এই অটো দিলে তখন এই স্পেসটা আর থাকবে না। এখন আমার যদি এটার কন্টেন্ট বাড়েও, তখন আমার মানে প্রয়োজন হলে তখন শুধুমাত্র স্ক্রল অটোমেটিকলি আসবে। এটা হচ্ছে ওভারফ্লো অটোর কাজ। এই যে আমার এখন প্রয়োজন হয়েছে, দ্যাটস ওয়াই স্ক্রল আসছে, কিন্তু আমার যদি মানে কন্টেন্ট কম হয় তাহলে আমার আর স্ক্রল শো করবে না। এটা হচ্ছে ওভারফ্লো অটোর কাজ। ওকে, সো আমরা ওভারফ্লো স্ক্রল কখন ইউজ করব, অটো কখন ইউজ করব, হ্যাঁ, তারপরে হচ্ছে আমার ভিজিবিলিটি হিডেন বা ওভারফ্লো নিয়ে কাজ আশা করি বুঝতে পেরেছি। সো আবার এরকম চাইলে ওভারফ্লো ওয়াই, ওভারফ্লো এক্স রয়েছে। সো আমি চাইলে ওভারফ্লো ওয়াই, অর্থাৎ শুধু ওয়াই অ্যাক্সিসে কী হবে, হ্যাঁ, সেটা ডিফাইন করে দিতে পারি, বা ওভারফ্লো এক্স দিয়ে শুধু ওভারফ্লো এক্স অ্যাক্সিস বরাবর কী হবে সেটা ডিফাইন করতে পারি। ওকে, সো গাইস, এই লেসনটি এই পর্যন্তই থাকছে। আমরা ওভারফ্লো নিয়ে কীভাবে কাজ করব, ডিসপ্লে কীভাবে ব্লক করব বা হাইড করব, এই জিনিসটা দেখলাম। তারপরে হচ্ছে লিঙ্ক দেখলাম, লিস্টকে কীভাবে স্টাইল করতে পারি এটা দেখলাম। তারপর হচ্ছে আমার এই টপিকগুলো আশা করি আপনাদের সবার ভালো লেগেছে এবং বুঝতে সুবিধা মানে বুঝতে পেরেছেন। ওকে গাইস, সো নেক্সট লেসনে দেখা হচ্ছে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।